আসসালামু আলাইকুম। বন্ধুরা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে। তো বন্ধুরা, এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিটি 17 আগস্ট 2025 চৈত মাসের 17 তারিখে, অর্থাৎ একদিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন, কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে, সবকিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম, বেতন, পদ সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতাগুলো এখানে চাওয়া হয়েছে। তো এখানে যে পদটিতে প্রার্থী নিয়োগ দেওয়া হবে ওই পদটির নাম ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। এখানে পদের সংখ্যা 468। 468 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে। বেতন এখানে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 16তম গ্রেডে দেওয়া হবে, অর্থাৎ 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং নির্মাণ কাজে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে মোট একটি পদে অর্থাৎ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে 468 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে। তো আপনারা যারা এখানে আবেদন করবেন অর্থাৎ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে যারা আবেদন করবেন, আপনাদের ক্ষেত্রে কিছু শর্তাবলী প্রয়োজন। কি কি শর্তাবলী হলে আবেদন করতে পারবেন সেই সকল শর্তাবলী নিচে দেওয়া রয়েছে। তো আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন, ইতিপূর্বে একটি স্মারক নাম্বার দেওয়া রয়েছে, তারিখ 28/6/2020 খ্রিস্ট মোতাবেক প্রকাশিত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এর 125টি শূন্য পদের নিয়োগের বিপরীতে যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদেরকে আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। পূর্বের আবেদনকারীদের স্ব ইউজার আইডিতে আবেদন গৃহীত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি এর আগেও অর্থাৎ 2020 সালে প্রকাশিত হয়েছে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে আর নতুন করে আর আবেদন করার দরকার নেই। এরপরে আপনারা যারা আবেদন করবেন, এখানে আবেদনের শেষ সময়টি দেওয়া রয়েছে। এখানে আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন, আবেদনের শেষ সময় 18/9/2025 বৃহস্পতিবার বিকাল 4 ঘটিকা পর্যন্ত, অর্থাৎ আগামী মাসের 18 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা আবেদন কোন লিঙ্কটির মাধ্যমে করবেন সেই লিঙ্কটি কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদনপত্র পূরণ ও দাখিল করতে হবে। অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য 100 টাকা পেমেন্ট করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন যেই লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। jobs.bwdb.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমি এই ওয়েবসাইটটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি আবেদন পেজে চলে যেতে পারবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। অর্থাৎ নারী প্রার্থীদেরকে এখানে আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে, অর্থাৎ তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। তো যারা নারী প্রার্থী রয়েছেন তারা কিন্তু নির্ভয়ে আবেদন করতে পারেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ নির্দেশনাবলী দেওয়া রয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণ, দাখিল এবং পরীক্ষার ফি জমাদানের সময়টি দেওয়া রয়েছে 18/9/2025, অর্থাৎ শেষ সময়ে বিকাল 4 ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এরপরে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো কিন্তু দ্বিতীয় পাতা চাওয়া রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দ্বিতীয় পাতা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বয়স চাওয়া রয়েছে 1/8/2025 তারিখে যাদের বয়স সীমা 18 থেকে 32 বছরের মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না এবং এই বয়স গণনা করা হবে আপনাদের এসএসসি যে সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেট অনুযায়ী। তো বন্ধুরা, এখানে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে মৌখিক পরীক্ষার সময় সেগুলো কিন্তু এখানে চাওয়া হয়েছে। আবেদন করার সময় অনলাইনে কোনো প্রমাণের ডকুমেন্ট দাখিল করতে হবে না। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কলমে উল্লেখিত সনদপত্র, নম্বরপত্র সহ সকল শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সাহিত্যিক সনদ, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে ইস্যুকৃত সমমান নির্ধারিত সার্টিফিকেটের সত্যায়িত কপি জমাতে হবে
এবং মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়াও যারা মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করবেন, ক্ষুদ্র নিগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের কোটায় যারা আবেদন করবেন, তাদের ক্ষেত্রেও কিছু কাগজপত্র এখানে প্রয়োজন হবে। তো একটি ডিভাইসে একই সময় একাধিক প্রার্থী লগইন করে আবেদন না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এই ধরনের কার্যক্রমের কারণে আবেদন দাখিল ও পেমেন্ট সংক্রান্ত কোনো জটিলতার সম্মুখীন হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো বন্ধুরা, এই ছিল মূল আলোচ্য বিষয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরিফুজ্জামান খান তার সাইনটি দেওয়া রয়েছে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী, মানব সম্পদ উন্নয়ন পরিদপ্তর, বাপাউ, ঢাকা। বিজ্ঞপ্তিটি 17/8/2025 অর্থাৎ একদিন আগে প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে আবেদন করবেন, অর্থাৎ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে যারা আবেদন করবেন, এখানে মোট একটি পদে অর্থাৎ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে 468 জন প্রার্থী নিয়োগ দেবে। সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে নারী প্রার্থীদেরকে এখানে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। আর যে সকল প্রার্থীরা আবেদন করবেন, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত কারোই আবেদন এখানে গ্রহণযোগ্য নয়। তো বন্ধুরা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটি ফলো করে দেবেন। আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।